এতদিন আমি শুভর সাথেই কলেজে যেতাম, সবাই জানে আমি শুভর সঙ্গেই কলেজ যাই। আজকে যদি আমি তোমার সাথে যাই তাহলে সবাই গসিপ করবে যে আমি কোন নতুন ছেলের সাথে এসেছি। কলেজ সংস্কারের জন্য ফান্ড চেয়ে একটা আবেদন এসেছে, ওর ডিটেলসটা একটু আমাকে দেখাও তো। হ্যাঁ স্যার। নমস্কার মন্ত্রী মশাই। আরে নমস্কার নমস্কার, ওখানে দাঁড়িয়ে কেন? এসো 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 এসো। শুভর অ্যাক্সিডেন্টে খুবই ভেঙে পড়েছিলে, তবে তোমরা যে এসেছো আমি খুব খুশি হয়েছি। শাওন মা ওকে ফোন করে ডাকলো, তাই ও একাই আসছিল। তা আমি ভাবলাম যে আপনাকে তো সুখবরটা দেয়া হয়নি, তো যাই আমি একবার সঙ্গে চলে যাই। খুব খুশি হয়েছি এসেছো। তা সুখবরটা কি? আমার বৃষ্টিমা পরীক্ষায় প্রথম হয়েছে স্যার। স্যার, আপনি যদি একটু মিষ্টি মুখ করেন আমাদের খুব ভালো লাগবে। আর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে আগামী দিনে ও আরো ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ। বড় হও, মানুষের মতো মানুষ হও। কনগ্রাচুলেশনস। থাক থাক থাক, তুমি তো ভাগ্যবান, বিরাট গর্ব তোমার। মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। হ্যাঁ, মাথা উঁচু করে সমাজে ঘুরে বেড়াতে পারবে, গর্ব করে সবার কাছে বলতে পারবে যে তুমি ফার্স্ট হওয়া মেয়ের বাবা। আমি এত কিছু বুঝি না স্যার, তবে ওকে পড়াশোনায় খুব সাহায্য করেছে আমার শুভ। হ্যাঁ, এটাও ঠিক, ও খুব মন দিয়ে পড়াশোনা করেছে, না হলে এত ভালো রেজাল্ট করে। 100 বার 100 বার ও বুঝেছে মন দিয়ে পড়াশোনা করাটা জরুরি, ভালো রেজাল্ট করাটা জরুরি। অনেকে তো সেটা বুঝতেই চায় না। তবে যাই বলুন স্যার, ওর এই সাফল্যের সব থেকে বড় কৃতিত্ব কিন্তু আপনার স্যার। আপনার জন্যই তো এই শহরের এত বড় কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছে। ওর এই কলেজে পড়ার খুব শখ ছিল, জানেন তো। আপনি না থাকলে আমি না থাকলেও ও ওই কলেজেই পড়তো। আমি কিচ্ছু না, ও নিজের চেষ্টায় করেছে, সিট পেয়েছে, রেজাল্ট ভালো করেছে। তোমার মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তবে এটা তো অস্বীকার করতে পারি না, ওকে পড়াশোনাতে সাহায্য করেছে শুভ। শুভ সাহায্য না করলে ও এত ভালো রেজাল্ট করতে পারতো না। আমি ওকে নানাভাবে সাহায্য করতে চেয়েছি, কিন্তু ওর ওই ক্ষুদ্র স্যালারিতেই ও বোনকে পড়িয়েছে। শুভর মতো ছেলে যদি ফ্যামিলিতে থাকে তাহলে আর কি দরকার? শুভর পরিশ্রম আর তোমার মেয়ের নিষ্ঠা, এই দুটো মিলে এত ভালো রেজাল্ট করেছে তোমার মেয়ে। আপনাকে অনেক ধন্যবাদ মন্ত্রী মশাই। এই মা, দাঁড়িয়েছিস কেন? যা আমাকে মিষ্টি দে। না থাক, সব আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি পরীক্ষায় প্রথম হয়েছো, ওর কোনো যোগ্যতা নেই তোমার সামনে এসে দাঁড়ানোর। তোমার সঙ্গে মিষ্টি ভাগ করে খাওয়ার কোনো অধিকার ওর নেই। তোমার সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার কোনো যোগ্যতা ওর নেই। না না, সত্যি তো আপনার মেয়ে এত কষ্ট করে এত সুন্দর করে পড়াশুনো করেছে, এত ভালো রেজাল্ট করেছে, এ তো খুব আনন্দের কথা, তাই না? শুধু একটা ব্যাপার, ওর ভবিষ্যতের পড়াশুনোর জন্য কিন্তু তা বলে এই বাড়ি। বাবা, বলছিলাম কি, মা আর দিদি তোমাদের দুজনের জন্য তো অপেক্ষা করছে বাড়িতে। আর তোমরা বলে এলে না যে তাড়াতাড়ি চলে আসবে। তোমরা এখন যাও, আমি সন্ধ্যেবেলা গিয়ে দেখা করছি। আমি কিভাবে যাব? আমাকে তো শাওন ডাকলো ফোন করে, ওই বললো কলেজের ফি জমা দিতে যাবে, আমাকেও বললো ওর সাথে যেতে। কি ব্যাপারটা কি শাওন? আমি তো তোমাকে বলেছিলাম ম্যাডি তোমাকে নিয়ে যাবে, তুমি ওকে বলতে গেলে কেন? কারণ আমি মন্দারের সঙ্গে কলেজ যাব না, তাই। আচ্ছা শাওন, আমাকে একটা কথা বলো, তোমার আমার সাথে যেতে প্রবলেমটা কি? একটা প্রবলেম আছে। এতদিন আমি শুভর সাথেই কলেজে যেতাম, সবাই জানে আমি শুভর সঙ্গেই কলেজ যাই।
আজকে যদি আমি তোমার সাথে যাই তাহলে সবাই গসিপ করবে যে আমি কোন নতুন ছেলের সাথে এসেছি। তাতে তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় শাওন। তুমি পরিষ্কার বলে দেবে যে ও আমাদের পরিবারের একজন, আমার পালিত ছেলে, ব্যাস। সেটা তো আমি তখন বলবো পিসিমণি যখন কেউ আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ তো আমাকে জিজ্ঞেসই করবে না। সবাই নিজেদের মতো একটা কথা রটিয়ে দেবে আমার নামে। হ্যাঁ, এইটা ঠিকই বলেছে শাওন। কলেজের ছেলেরা কিরকম টোন টিটকিরি কাটে না, আমার মনে হয় বৃষ্টির সঙ্গে যাওয়াটাই ওর বেটার হবে, তাই না? না বিথিকা, ও বৃষ্টির সঙ্গে যাবে না, কারণ আমি চাই না পরীক্ষায় প্রথম হয়েছে যে সে গিয়ে সাপ্লিমেন্টারি এক্সামের ফির লাইনে দাঁড়াক। ওর সঙ্গে শুভ যাবে, ও একা গিয়ে লাইনে দাঁড়াবে। শুভ, আমি যা যা বললাম তার অন্যথা যেন না হয়। তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু কলেজের সব কাজ ও একা একা করবে। তুমি কোনো সাহায্য করবে না, মনে থাকবে? হ্যাঁ স্যার। কিন্তু মামা আমি যা বলার অলরেডি বলেছি। বৃষ্টি, ইয়েস স্যার। কাল থেকে ও তোমার কাছে পড়তে যাবে। যদি ওর মাথায় কিছু ঢোকে, তুমি দেখবে ও যেন মন দিয়ে পড়াশোনা করে। যদি ফাঁকি দেয়, তুমি শুভর কাছে রিপোর্ট করবে। কারণ শুভই ওর সব পড়াশোনার দায়িত্ব নিয়েছে। হ্যাঁ স্যার, আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো ওকে হেল্প করার। স্যার, এবার তাহলে আমরা বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। আর আপনার ফাইলসগুলো আমি সব অফিসে পাঠিয়ে দিচ্ছি। বেশ। বাবা, তুমি বৃষ্টিকে নিয়ে বাড়ি যাও, মা দিদি অপেক্ষা করছে। চলুন ম্যাডাম। দাঁড়াও, তোমার হচ্ছে। তুমি কি ভেবেছো মন্দারের সঙ্গে কলেজ যেতে হচ্ছে না বলে তোমাকে বাহবা দেবো? তুমি একটা বড় অন্যায় করেছো। কি হলো ম্যাডাম, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। আমরা তাহলে এবার আসি। এসো। চল। 1 মিনিট বীরু, তুই কেন ম্যাডিকে শাওনের সঙ্গে পাঠালি না? কে কি বলবে না বলবে সেটা ধরে বসে রইলি তুই? বিথিকা ভুল কিছু বলেনি দিদি। কলেজে ছেলেমেয়েরা না জেনে অনেক গসিপ করে। বীরেন্দ্র চক্রবর্তীর মেয়েকে নিয়ে কোনো গসিপ হোক, এটা আমি চাই না। শুভর শাওনের সঙ্গে যাওয়াটা সঠিক। আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই।